আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে ফেসবুকের নতুন একটি স্ট্রাইক বা ভায়োলেশন, যেটার নাম হচ্ছে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন। তো এই কানেক্টেড এন্টিটি ভায়োলেশন জিনিসটা কি, এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনেক ভাই আমাকে ফেসবুকে ফেসবুক মেসেঞ্জারে আমার ফেসবুক পেজে আমাকে নক দিচ্ছিলেন যে ভাই এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। তো আপনাদের কথা চিন্তা করে আমি আজকের এই ভিডিওটা তৈরি করতে বসলাম। তো আমি শুরু করব কানেক্টেড এন্টিটি ভায়োলেশন সম্পর্কে বিস্তারিত। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো কানেক্টেড এন্টিটি ভায়োলেশন এটা কেন আসে সেটার জন্য আমরা প্রথমেই চলে যাব ফেসবুক কমিউনিটি রুলসে, আসলে এই সম্পর্কে কি বলা আছে সেটা দেখতে। তো আমরা ফার্স্টে চলুন দেখে আসি যে আসলে এই কানেক্টেড এন্টিটি ভায়োলেশন সম্পর্কে ফেসবুক কি বলে রেখেছে। তো আমরা একটু দেখে আসি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে অনলি কানেক্ট টু এন্টিটিস দ্যাট ফলোস আওয়ার পলিসিস। এর নিচেই লেখা আছে মনিটাইজড ক্রিয়েটর্স, পাবলিশার্স অ্যান্ড থার্ড পার্টি প্রোভাইডার্স অ্যান্ড দোজ দ্যাট হ্যাভ নট বিন onboarded to a monetization product may lose the ability to monetize if an entity connected to it has violated these policies. দ্যাট মিনস এখানে ফেসবুক বলতেছে যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বা পাবলিশার অথবা কোনো থার্ড পার্টি পাবলিশার যেই হোক না কেন, যাদের মধ্যেই আমরা এই ধরনের কানেক্টেড এন্টিটিস খুঁজে পাবো তাদেরকে আমরা এই ভায়োলেশনটা দিয়ে দিব। তো এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যে আসলে কানেক্টেড এন্টিটিস বলতে কী বোঝাচ্ছে, কানেক্টেড এন্টিটিস জিনিসটা কি। এটা কিন্তু লাস্টে যে লাইনটা আছে আপনারা যদি আরেকবার একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে এই একটা কথাই মেইন এখানে, যে কানেক্টেড এন্টিটিস। এখানে কানেক্টেড এন্টিটিস ওই সকল পেজেই আসে বা ওই সকল পেজেই এই ধরনের ভায়োলেশনটা দেয় যে পেজে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং পার্টনার মনিটাইজেশন পলিসি উভয় পলিসি ভায়োলেট করে। আমরা জানি ফেসবুকের কিন্তু তিনটা মনিটাইজেশন পলিসি আছে। একটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন রুলস, এবং 2 নাম্বারটা হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন রুলস, 3 নাম্বারটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি। তো এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং পার্টনার মনিটাইজেশন পলিসি, এই দুইটা পলিসি যদি ভায়োলেট করে তবে এই ধরনের স্ট্রাইকটা আপনার পেজে দেখা দিতে পারে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে কি আছে? কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে কিন্তু আছে আপনার স্ট্যাটিক ভিডিও, স্ট্যাটিক পোল, আবার পার্টনার মনিটাইজেশন পলিসির মধ্যে কিন্তু আছে অর্গানিক ভিডিও, বা আপনার যে কি বলে আপনার অরিজিনাল ভিডিওগুলো দিতে হবে। তো এই সম্পর্কে আমি এখানে বিস্তারিত বলতেছি না, কারণ এই দুইটা ভিডিও আমার কিন্তু অলরেডি তৈরি করা আছে। একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আর একটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি। আপনারা এই ভিডিও দুটি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। অর্থাৎ আপনার একটা পেজ আছে, একটা কন্টেন্ট আপনি সেখানে আপলোড করছেন, এই কন্টেন্টটা কি হলো, কন্টেন্ট মনিটাইজেশন পলিসির বিরুদ্ধে গেল, আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসির এগেনস্টে একটা স্ট্রাইক চলে আসবে। এবং আপনি আরেকটা ভিডিও ছাড়লেন, অথবা ওই ভিডিওটাই আপনার পার্টনার মনিটাইজেশন পলিসির বিরুদ্ধে গেল। পার্টনার মনিটাইজেশন পলিসির বিরুদ্ধে যদি যায় তাহলে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসির একটা স্ট্রাইক চলে আসবে। এখন যদি এই কন্টেন্ট একটা বা দুইটা আপনি যেটাই আপলোড করেন, আপনার পেজে যদি মিক্সার হয় বা মিক্সিংটা আসে, যে আপনার কোনো কন্টেন্ট পার্টনার মনিটাইজেশন পলিসির বিরুদ্ধে গেছে, কোনো কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পলিসির বিরুদ্ধে গেছে, তো এই যে এই টাইপটা হলে আসলে দুইটা তো আর মিক্সড করে ওরা এখন কোনটাতে ফেলবে, ওরা কি পার্টনারে ফেলবে নাকি কন্টেন্টে ফেলবে, যার কারণে ওরা বলতেছে যে নতুন একটা ভায়োলেশন যেটার নাম হচ্ছে কানেক্টেড এন্টিটি ইস ভায়োলেশন, অর্থাৎ কানেক্টেড করে ওরা একটা ভায়োলেশন দিয়ে দিচ্ছে। এটা ছিল 1 নাম্বার প্রবলেম, যে যদি দুইটা রুলসই ব্রেক করে আপনার কন্টেন্ট তাহলে এই স্ট্রাইকটা বা ভায়োলেশনটা আসবে। এবার আসি 2 নাম্বার প্রবলেম। 2 নাম্বার প্রবলেম হচ্ছে অ্যাডমিন অ্যাড করা। আমাদের পেজে আমরা কিন্তু অ্যাডমিন অ্যাড করে থাকি, অর্থাৎ আমি যদি আমার আইডি দিয়ে একটা অ্যাডমিন অ্যাড করি, দ্যাট মিনস আমি ফার্স্ট থেকে একটু বোঝাই যে ধরুন যে আপনার একটা আইডি আছে, ফেসবুক আইডি থেকে আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, আপনি কিন্তু ওই পেজের ওনার। এখন আপনি কি করলেন, অন্য একটা আইডি আপনি আপনার পেজে অ্যাডমিন করে দিলেন। এখন সেই আইডিটা যদি ফেক আইডি হয় তাহলে কিন্তু এই ধরনের ভায়োলেশন চলে আসে। আমরা কিন্তু অনেকেই কী করি, আমার দেখা গেছে আমার যেটা নির্দিষ্ট একটা আইডি, যে আইডি দিয়ে আমি একটা পেজ করলাম, মনিটাইজেশন পেয়েছি, এখন আমার এই আইডিটা যে কোনো সময় ডিজেবল হয়ে যেতে পারে বা ব্যান হয়ে যেতে পারে, এই ভয়ে আমরা কী করি, আমাদের অন্য একটা আইডি এখানে অ্যাডমিন করে রাখি। এখন ওই আইডির নেমও কিন্তু সেম হয়, যেমন আমার নাম হচ্ছে ধরুন এমডি রাজীব। এখন আমি কি করলাম, আমার এমডি রাজীব নামে 2টা আইডি আছে, একটা আইডি দিয়ে পেজ করলাম এবং আরেকটা যে আইডি আছে একই নামে, সেই আইডিটা আমি কি করলাম,
অ্যাডমিন অ্যাড করলাম, এই যে দুইটা আইডি একই নামে আমি অ্যাড করলাম, দ্যাট মিনস এখানে কিন্তু ফেসবুক বলবে যে এখানে যে কোনো একটা আইডি ফেক। ফেক কোনটা? যেটা আপনি পরবর্তীতে অ্যাড করিয়েছেন। অর্থাৎ আপনি অ্যাডমিন অ্যাড করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু একই নামের কোনো আইডি আপনি অ্যাডমিন অ্যাড করতে পারবেন না, বা ফেক কোনো আইডি আপনি অ্যাডমিন অ্যাড করতে পারবেন না। যদি করেন তাহলে এই ধরনের একটা স্ট্রাইক আপনার বিরুদ্ধে চলে আসতে পারে। এরপরে 3 নাম্বার যে প্রবলেম সেটা হচ্ছে আপনার যে অ্যাডমিন আইডি, অর্থাৎ আপনি যে আইডি দিয়ে পেজটা খুলবেন সেই আইডি দিয়ে যদি কোনো প্রকার ভায়োলেট মানে ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করেন বা ভায়োলেট করেন, যেমন ধরুন আমার এমডি রাজীব যে আইডিটা আছে, তো এই আইডি দিয়ে আমি কি করলাম, একটা পেজ ক্রিয়েট করলাম। একটা পেজ ক্রিয়েট করার পরে আমি আমার এই আইডি দিয়ে আমি কি বিভিন্ন প্রকার পোস্ট কিন্তু করি, আমি কিন্তু পেজে পোস্ট করতেছি না, আমার আইডিতে পোস্ট করতেছি। তো আইডিতে আমি এমন টাইপের পোস্ট করতেছি যে পোস্টগুলো ফেসবুক গাইডলাইনের বিরুদ্ধে যায়। এখন আপনার আইডিতে আপনি কি করলেন, একটা কপিরাইট ভিডিও ছেড়ে দিলেন অন্য জায়গা থেকে এনে, আপনি কিন্তু আপনার পেজে ছাড়তেছেন না, আপনার আইডিতে ছাড়তেছেন, কিন্তু ওই আইডি আপনার ওই পেজের অ্যাডমিন হওয়াতে আপনার সেই ইফেক্টটা কিন্তু ওই পেজে গিয়ে পড়বে। এবং এই যে এখানে একটা কানেকশন খুঁজে পাবে ওরা এই আইডির সাথে পেজের কানেকশন, যেখানে ওরা এই জন্য বলে দেবে যে এখানে কানেক্টেড এন্টিটিস ভায়োলেশন চলে আসবে। তো এটা ছিল আসলে 2 নাম্বার ফ্যাক্ট, অর্থাৎ আপনার যে আইডি অ্যাডমিন আইডি এটা দিয়ে আপনি কোনো প্রকার ভায়োলেট মানে ফেসবুক কমিউনিটি রুলস আপনি ভায়োলেট করতে পারবেন না। 3 নাম্বার যে প্রবলেম সেটা হচ্ছে যদি বাইরের দেশের কোনো অ্যাডমিন আপনি বানান, যে দেশ আসলে ফেসবুক মনিটাইজেশন পলিসিতে বা মনিটাইজেশনে ওরা সাপোর্ট করে না, যেমন ধরুন বাংলাদেশ কিন্তু আসলে মনিটাইজেশন সাপোর্টেড, ইন্ডিয়া সাপোর্টেড, পাকিস্তান কিন্তু সাপোর্টেড না। এখন আপনি আপনার একটা পেজের অ্যাডমিন বানালেন যে অ্যাডমিনটা পাকিস্তানে রয়েছে বা পাকিস্তানের কোনো নাগরিক বা তার লোকেশন হচ্ছে পাকিস্তান দেয়া, তো এমন অ্যাডমিন যদি আপনি তৈরি করেন বা আপনার পেজে মেক করেন তখন কি হবে, ওরা এই যে কানেক্টেড এন্টিটি ভায়োলেশনটা দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই কানেক্টেড এন্টিটি ভায়োলেশন কেন আসে এবং কী কারণে আসে। তো এই ধরনের ভায়োলেশন যদি এসেই যায় তাহলে আপনারা এই প্রবলেমগুলো আসলে আগে সলভ করবেন, অর্থাৎ আগে দেখবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসির বিরুদ্ধে কোন কন্টেন্টটা গেছে, কোন ভিডিওটা গেছে, বা পার্টনার মনিটাইজেশন পলিসির বিরুদ্ধে কোন ভিডিওটা গেছে, সেগুলো ক্লিন করে দেবেন, নেট ক্লিন করবেন অথবা এক্সপায়ার করে দেবেন। দেন যদি অ্যাডমিন আপনি ফেক অ্যাডমিন অ্যাড করে থাকেন, অর্থাৎ আপনার কোনো ডাবল আইডি বা অন্য কোনো আইডি যেটা আসলে ফেক, সেটা আপনি রিমুভ করে দিবেন। তারপরে হচ্ছে আপনি আপনার আইডি থেকে কোনো প্রকার কোনো খারাপ কোনো কিছু করছেন কিনা যেটা আসলে ফেসবুক কমিউনিটির বিরুদ্ধে যায়, সেই ধরনের পোস্টগুলো আপনার আইডি থেকে আপনি ডিলিট করে দেবেন। এটা কিন্তু আপনার পেজের পোস্ট না, বারবার বলতেছি, আপনি যে আইডি দিয়ে পেজটা ক্রিয়েট করবেন সেই আইডিতেও যদি আপনি এমন কোনো কাজ করে থাকেন যেটা ফেসবুক কমিউনিটির বিরুদ্ধে যায়, তাহলে সেই ইফেক্টটা আপনার পেজে গিয়ে পড়বে। এবং লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কান্ট্রি মনিটাইজেশনের জন্য সাপোর্টেড না, সেই কান্ট্রির কোনো পার্সন যদি আপনি আপনার পেজে অ্যাডমিন অ্যাড করেন। তো এই ছিল মোটামুটি কানেক্টেড এন্টিটি ভায়োলেশন আসার সমস্যা কারণগুলা। তো এইগুলো আপনারা ক্লিয়ার করে আপনারা অ্যাপিল করে দিবেন, রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ নামে যে অপশনটা আছে সেখানে গিয়ে আপনারা অ্যাপিল করে দিবেন। অ্যাপিল করে দিলে আশা করি আপনাদের পেজটা আপনারা আবার ব্যাক পেয়ে যাবেন, কিন্তু অবশ্যই আপনাদের সেই সমস্যাগুলো আগে সলভ করে নিতে হবে। আর যারা নতুন মানে যাদের এখনো এই ধরনের ভায়োলেশনটা আসলে আসে নাই, যারা দেখলেন যে নতুন এই ভায়োলেশনটা কেন আসে, তারা অবশ্যই এই ধরনের কাজগুলো আসলে করবেন না। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ফেসবুক পেজে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।